চলছে। জেলা শিল্পকলা একাডেমি আছেন সহকর্মী গুলজার আহমেদ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। গুলজার, যারা মানে যে মত বিনিময় সভা হচ্ছে বলছিলাম, সেই সভায় কি কি বিষয়ে আলোচনা হচ্ছে? আচ্ছা দেখুন, আজকে মূলত 3:30টার পর থেকে সিলেটের যে জেলা শিল্পকলা একাডেমি আছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা সিলেট শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতা যে মৈত্রী যে মত বিনিময় সভা সেটি ইতিমধ্যে চলছে। এখানে ঢাকার কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ সিলেট জেলাতে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়করা কিন্তু এখানে এসেছেন। শুরুতেই তারা আসলে সাংস্কৃতিক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তারা আজকের এই যাত্রা শুরু করেন এবং সেখানে তারা যেটি বলছেন যে বিগত 5ই আগস্ট যে ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে দেশের যে নতুন অর্জন, সেই অর্জনকে কাজে লাগাতে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন সেই ঐক্যবদ্ধ আসলে থাকার আহ্বান জানিয়েছেন। সেই সাথে বলছেন যে রাষ্ট্র যদিও এখন মানুষ উন্মুক্তভাবে কথা বলতে পারছে, তারপরেও সাবেক সরকারের যে স্বৈরাচারী শাসন, সেই শাসনে মানুষের মধ্যে যে ধরনের একটা বৈরিতা তৈরি হয়েছিল তার থেকে সবাইকে বের করতে হবে এবং রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাই মিলেমিশে আসলে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার কথা তারা বলছেন। এখানে কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তারা বারবার বলছেন যে সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সেই প্রত্যাশাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা আসলে রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করতে সবচেয়ে বেশি দরকার সাধারণ মানুষের। সে সকল সাধারণ মানুষকে তারা আহ্বান জানিয়েছেন যে এই যে স্বপ্নীল রাষ্ট্র মানুষ আসলে দেখতে চেয়েছে, সব জায়গায় যে বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্য দূরীকরণের জন্য আসলে যা যা করার দরকার এই তরুণ প্রজন্ম যাতে তাদের স্বপ্নের বাস্তবায়ন করতে পারে এমনটাই কিন্তু তারা বলেছেন। এই মুহূর্তে যেহেতু তাদের যে মত বিনিময় সভা চলছে, অথবা পরবর্তীতে কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তারা চূড়ান্ত কথাবার্তা বলবেন, তারপরে হয়তো আপনাদেরকে আরো কিছু জানাতে পারবো। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গুলজার হোসেন। এবার যাব আমরা কিশোরগঞ্জে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কেন্দ্রীয় সমন্বয়কদের অংশগ্রহণে মত বিনিময় সভা চলছে এবং বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। জানাবেন, মত বিনিময় ছাড়াও কেন্দ্রীয় সমন্বয়কদের আর কি কি কর্মসূচি সেখানে আজ রয়েছে? আজকে যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আয়োজনটি রয়েছে মতবিনিময় সভা, সেখানে কেন্দ্রীয় বেশ কয়েকজন সমন্বয়ক কিন্তু এখানে এসেছেন। তারা গত রাতে এসে কিশোরগঞ্জে পৌঁছেছেন এবং সকাল থেকে তাদের যে অন্যান্য কার্যক্রম ছিল সেগুলো হচ্ছে যে যারা এই আন্দোলনে আসলে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে তাদের পরিবারের খোঁজ খবর নেয় এবং আহত যারা এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছেন তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও আমরা দেখেছি যে তারা কিন্তু কিশোরগঞ্জের যে সার্কিট হাউস রয়েছে সেখানে অবস্থান নিয়ে কিন্তু জেলার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও কিন্তু তারা মত বিনিময় সভা করেছেন। আর এই মুহূর্তে অবস্থানটা যদি বলি, এই মুহূর্তে কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়ামটি রয়েছে এখানে কিন্তু আসলে বিশাল করে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় কিন্তু আসলে তারা বক্তব্য প্রদান করবেন এবং তাদের দিক নির্দেশনামূলক যে কথাগুলো সেগুলো বলবেন। এখন কিন্তু তারা এই অবস্থান করেছেন এই কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম সভাস্থলে, সেখানে মত বিনিময় সবাই আমরা দেখেছি যে অসংখ্য শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখেছি। দুপুর থেকে কিন্তু প্রচন্ড তাপদাহ চলছে এই কিশোরগঞ্জে। এই প্রচন্ড রোদকে উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা দলে দলে আমরা দেখেছি এসে এই মত বিনিময় সভায় যোগদান করতে। এখানে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলছে বারবার এই স্টেডিয়াম প্রাঙ্গণ এবং সেই সাথে কিন্তু বিপ্লবী গান কবিতায় আসলে মুখরিত করে তুলছে এই মত বিনিময় সভাস্থলটি রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন উপজেলা থেকে যে সমন্বয়করা এসছেন তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। তারা মূলত যে বিষয়টি বলছেন যে এখানে তারা বাংলাদেশ বিনির্মাণে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মশিউর কায়েস। কুমিল্লা মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন মতবিনিময় সভায় কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে?
ইতিমধ্যে কিন্তু যারা সমন্বয়ক রয়েছেন কেন্দ্রীয় তারা মঞ্চে উপস্থিত রয়েছেন। তবে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এখন পর্যন্ত কিন্তু আসেননি। তবে এই যে টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে তারা বলছেন যে সভা হচ্ছে যে রয়েছেন এবং তারা বলছেন যে এই দেশের যে দুর্নীতি এবং বাংলাদেশ পুনর্গঠন একই সঙ্গে যে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে তারা মূলত জেলায় জেলায় বা বিভাগীয় শহরগুলোতে তারা মত বিনিময় সভা এই মত বিনিময় সভাগুলো তারা করছেন এক এক করে। আজ এই কুমিল্লার যে সভাটি রয়েছে এখানে আমরা দেখলাম যে সভা শুরু আজ থেকে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দলে দলে সভাস্থলে যোগদান শুরু করেছেন। একই সঙ্গে সাধারণ জনতারাও রয়েছেন। তারা বলছেন যে এই যে শিক্ষার্থীদের এই যে একটি স্বাধীনতা পেয়েছেন তারা সেটি যেন কোনোভাবে হাতছাড়া করা না হয়, তা অর্জনকে দিতে পারে সেজন্য তারা কিন্তু যাতে করে ছাত্র জনতার সাথে কোনো ধরনের কোনো ধরনের তাদের যে অর্জনকে এই সভা চলছে এই সভায় প্রধান অতিথি হিসাবে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সঙ্গে যারা সমন্বয়ক বিন্দু 11 জন সমন্বয়ক বিন্দু ঢাকা থেকে এসেছেন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের ফারহান সহ 11 জন সদস্য রয়েছেন। একই সঙ্গে কুমিল্লার যে যারা সমন্বয়ক রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়কগুলো রয়েছেন ছাত্র আমি আবু বাকের মজুমদার বলছি যারা মঞ্চের সামনে আছেন তারা উপস্থিত রয়েছেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে এই সভায় তাদের সাথে কিন্তু এই মত বিনিময়টা করবেন যারা অতিথি রয়েছেন। তো কিছুক্ষণের মধ্যে সিলেট, কিশোরগঞ্জ এবং কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা চলছে এবং সেখান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। এখন বিকেলে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর।